আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মসুর ডাল একটু অন্যভাবে রান্না করে দেখাবো। মসুর ডালের ভিতরে আমি পেঁপে ফালি করে দিয়েছি। এর ভিতরে 2-3 পিস কাঁচামরিচ, গোটা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি। আর কিছুই দিব না, এর ভিতরে শুধু অল্প পরিমাণ তেল দিব। এই তেলটা দিচ্ছি আমি ফেনা যেন না হয় সেই জন্য। তো আমি 10 মিনিট একটু সিদ্ধ করে নিলাম। তারপর আমি যে পেঁপেগুলো দিয়েছিলাম সেই পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি, কারণ আমি ডালগুলোকে একটু ম্যাশ করে নিব। তো পেঁপে আমি এভাবে গোটায় রাখবো, এই জন্য আমি পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। আমি এখন ডালগুলোকে ভালো করে ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ডালগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি ডাল পাতলা রাখবো, এই জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে যেটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম। আমি ডালে একটু হলুদ বেশি দেই, কারণ ভাতগুলো যখন মাখাবো তখন ভাতগুলোর কালারও সুন্দর হলুদ হবে, এই জন্য আমি হলুদ একটু বেশি দিই। হলুদ বেশি দিলে সমস্যা নেই। আপনি যখন তেল দেবেন তখন কিন্তু কোনো প্রকার হলুদ গন্ধ করবে না, আর হলুদ কিন্তু খাওয়া অনেক উপকার। এখন আমি যে তুলে রাখা পেঁপে ছিল এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 10-15 মিনিট রান্না করে নেব। ডালে পানি দেওয়ার পরে একটু বেশি জাল দিতে হয়, তাছাড়া ডালের স্বাদটা ভালো আসে না। এই জন্য আমি আরও 10-15 মিনিট রান্না করে নিচ্ছি। ডাল আমার প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন অন্য চুলায় 3 পিস শুকনা মরিচ, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং গোটা রসুন, আরও দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই লাগবে, কারণ ডালে কিন্তু 5 ফোড়নই সবচেয়ে মেন। 5 ফোড়ন না দিলে কিন্তু ডালের স্বাদ ভালো আসবে না। আর আমি শুকনা মরিচ দিয়েছি যেন ফ্লেভারটা আরও একটু স্ট্রং হয় সেজন্য। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করা ডালের ভিতরে দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর আপনি আর কোনো প্রকার রান্না করবেন না, সাথে সাথে নামিয়ে ফেলবেন। বেশি রান্না করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখুন ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমার মতো করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।